নমস্কার বন্ধুরা, আমার 5 মাসের রান্নাঘরে আপনাদের সবাইকে অনেক অনেক ওয়েলকাম। তো আজকে আমি একটা সিম্পল রেসিপি নিয়ে চলে এসেছি। আজকে করব বাটা মাছের ঝোল। এটা খুবই সিম্পল, একদম মশলা ছাড়া, মানে কম মশলা দিয়ে তৈরি এই রেসিপিটি। তাহলে চলো ভিডিওটা শুরু করা যাক। প্রথমেই আমি এখানে নিয়ে নিয়েছি মাছগুলোকে লবণ হলুদ মাখিয়ে নিলাম। এরপর আমি দেখিয়ে দেবো যে আমি কি মশলা দিচ্ছি এর মধ্যে। কিচ্ছু না, জাস্ট আদা, একটু জিরে, একটু লঙ্কা। এখানে আমি যতগুলো আদা দেখিয়েছি তার মধ্যে আমি যতগুলো নিইনি। এখানে দেখতে পাচ্ছ আমি অল্প কটা আদা নিয়েছি, দুটো শুকনো লঙ্কা নিয়েছি আর সামান্য একটু জিরে। এইগুলোকে আমি বেশ ভালো করে শিলে বেটে নেব। বাটা আমার হয়ে গেছে, দেখতেই পাচ্ছ কতটুকু মশলা, একদম অল্প একটু, 1 চামচের মতো হবে, একদম সামান্য একটু মশলা নিয়েছি। তারপরে আমি এখানে কড়াইতে তেল দিয়ে দেবো। তেল দিয়ে তেলটা বেশ গরম করে নেবো ভালো করে মাছগুলো ভাজার জন্য। দেখো তেলটা খুব গরম করে নিয়েছি, তাহলে মাছগুলো কিন্তু লেগে যাবে না। তো এবার এই তেলে আমি এক এক করে মাছগুলো ছেড়ে দিয়ে মাছগুলো বেশ ভালো করে উল্টোপাল্টে ভেজে নেব। তো মাছগুলো আমার ভাজা হয়ে গেছে। এবার আমি মাছগুলোকে একটা পাত্রে তুলে নেব। একটা জিনিস বলে রাখি, বড় মাছের থেকে কিন্তু এই ছোটো মাছ কিন্তু শরীরের জন্য খুব বেশি উপকারী। তো তারপরে আমি ওই তেলের মধ্যে ওখান থেকে কিছুটা তেল তুলে নেবো, আর ওই তেলের মধ্যেই কটা আলু বেশ লম্বা লম্বা করে কেটে আমি ভেজে নিয়েছি বেশ ভালো করে। এইবার আমি ওই আলুর মধ্যেই ওই যে মশলাটা করেছিলাম সেই মশলাটা কিন্তু দিয়ে দেবো। দেখো দেয়া আমার হয়ে গেছে। এবারে বেশ ভালো করে মশলাটা দিয়ে আলুটা দিয়ে ভালো করে কষিয়ে নেবো। তারপর দিয়ে দেবো একটু লবণ, আর দিয়ে দেবো পরিমাণ মতো একটু হলুদ। আর যে শিলটা ধুয়ে যে মশলাটা বাটার পর যে জলটা হয়েছিল সেই জলটা দিয়ে আমি আরও কিছুক্ষণ ভালো করে জাল দেবো। তার মধ্যে আমি দিয়ে দেবো 2-3টে কাঁচা লঙ্কা চেরা, ওর মধ্যে দিয়ে দিয়েছি ঝালের জন্য, যেহেতু আমাদের বাড়িতে একটু ঝাল বেশি খায়। তারপর ঢাকনা দিয়ে ঢেকে রেখে দেবো। তারপর কিছুক্ষণ পর যখন জলটা ফুটে উঠবে বেশ ভালো মতন করে, তখন কিন্তু এক এক করে মাছগুলো আমি সব দিয়ে দেবো। জলটা ফুটে ওঠার পরে মাছগুলো দিলে তাহলে কিন্তু মাছের ভেতর মশলা, যে একটু সামান্য মশলা দিচ্ছি তো সেটা ভালো ঢুকবে। আমি কিন্তু এখানে অতিরিক্ত মশলা একদমই ব্যবহার করিনি, একদম কম মশলা দিয়ে আমি আজকে এই সিম্পলভাবে মাছের ঝোলটা তৈরি করছি। তোমরাও দেখতে থাকো তারপরে কি করি। তো এখানে আমি কিছুক্ষণ ঢেকে রেখেছিলাম। ঢেকে রাখার পরে তো আলুটা গলে গেছে, তার মানে বুঝতে হবে যে আমার তরকারিটা মোটামুটি হওয়ার কাছেই চলে এসছে। তো এখন আমি কি করব, এবার এই তরকারিটাকে আমি একটা গাবলাতে ঢেলে নেব, কেননা আমি এখন সোমবারে দেবো। আমাদের এখানে সোমবারে বলে, অনেকে ফোড়নও বলে, তো আমি সোমবারেই বলছি। তারপরে ওই একটুখানি সরষের তেল দিয়ে দেবো কড়াইতে, কড়াইটা গরম করে। তারপর আমি ওখানে সামান্য কটা জিরে দিয়ে সেই জিরেগুলোকে ভেজে একটা পাত্রে তুলে রাখবো। তারপর দিয়ে দেবো একটা শুকনো লঙ্কা, একটা তেজপাতা, ওই তেলেই দিয়ে দেবো। দেওয়ার পরে আর কিছু দেওয়ার দরকার নেই। তারপরে ওই তরকারিটা ফোড়ন দিয়ে দেবো বা সোমবারা দিয়ে দেবো, আমরা যেটা বলি। তো তারপরে কি বেশ কিছুক্ষণ ফুটানোর পরে 5-10 মিনিট পর ওই যে জিরেটা আমি ভেজে তুলে রেখেছিলাম সেই জিরেটা গুঁড়ো করে তরকারির মধ্যে দিয়ে দেবো। ব্যাস, তাহলে তৈরি হয়ে যাবে আজকের আমার সিম্পল, একদম সিম্পল বাটা মাছের ঝোল। এটা খেতে যেমন খুব ভালো লাগে, তেমনি কিন্তু এটা শরীরের জন্য খুব ভালো। বড় মাছ আমাদের সাধারণত গ্যাস হওয়ার সমস্যা থাকে, কিন্তু এইভাবে একবার তো মাছের তরকারি করে দেখো, একদমই গ্যাস হওয়ার কোনো সম্ভাবনা থাকবে না, আর খেতেও খুব ভালো। তো আমার ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে একটা লাইক করো, কমেন্ট করো আর শেয়ার করে পাশে থেকো। এখনকার মতো টাটা, সবাই খুব ভালো থাকবে।